হ্যালো ভিউয়ার্স, হাজরা সাউন্ডের চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত। আজকে আমরা আপনাদেরকে CA20 সাউন্ড স্ট্যান্ডার্ডের যে CA20 অরিজিনাল তার আমরা রিভিউ দেবো আনবক্সিং করে এবং প্রাইসও বলবো। এখন নতুন কি প্রাইস হয়েছে, তো চলো আনবক্সিং করা যাক। এই যে আমরা একটা ট্যাঙ্ক মাল নিয়ে এসেছি সাউন্ড স্ট্যান্ডার্ড CA20। সিল প্যাক আছে এটা। আমরা এইটা নিয়েছি আমাদের কলকাতার সব থেকে বড় যে শোরুম বেঙ্গল ক্যাবিনেট সেন্টার থেকে। সরকারবাবু মাল আছে এটা, আমাদের ডিস্ট্রিবিউটার সরকারবাবু প্রোটেক্ট অডিও যেটাকে বলা। CA20 একটা বৈশিষ্ট্য কি, প্যাকেট খুব সুন্দর, প্যাকেজিং যেটা হয় খুব সুন্দর। একটা প্যাকেট এরপরও আবার একটা প্যাকেট আছে। এই এতটা প্যাকেট করার একটাই উদ্দেশ্য যে ট্রান্সপোর্টে যে মালগুলো যায় তাদের প্রবলেম যদি না হয়, সেই জন্য এইসব প্যাকেট করা। খুশি বাবা, খুব সুন্দরভাবে প্যাকেট করা আছে। এটা ওয়ারেন্টি কার্ড আছে, সাউন্ড স্ট্যান্ডার্ডের তরফ থেকে দিয়েছে। আর এটা হচ্ছে ম্যানুয়াল আছে, এটা ম্যানুয়াল সাউন্ড স্ট্যান্ডার্ড প্রফেশনাল পাওয়ার অ্যাম্পলিফায়ার। এটা একটা ক্লাচ এইচ প্রফেশনাল অ্যাম্পলিফায়ার আছে। এটা আমরা এখন মেনলি অ্যাম্পলিফায়ারটাকে আমরা আনবক্সিং করেছি। এবার এটা আমরা দেখাবো এবং এর পাওয়ার কনজাম্পশন সবই বলবো। ঘরটা দেখুন আচ্ছা কিছু সাউন্ড স্ট্যান্ডার্ডের CA20। আমরা এর অরিজিনাল কীভাবে বললাম না, এখানে আমরা সাউন্ড স্ট্যান্ডার্ডের একটা লেখা পাবো, সাউন্ড স্ট্যান্ডার্ড লেখা আছে। এছাড়া এখানে সাউন্ড স্ট্যান্ডার্ড লেখা আছে, সাউন্ড স্ট্যান্ডার্ড CA20 একটা ব্লু কালারের লেখা আছে CA20 এবং হোয়াইট কালারের ছোট্টভাবে CA20 লেখা। এটা হচ্ছে লোগো আছে সাউন্ড স্ট্যান্ডার্ডের, এটা অরিজিনালের ক্লাস 8 প্রফেশনাল অ্যাম্পলিফায়ার। এখানে আমাদের ফ্রন্টে আছে দুটো ফ্যান দিয়েছে ফ্রন্টে। আচ্ছা, দুটো ফ্রন্টে ফ্যান দিয়েছে, দুটো চ্যানেল 1 চ্যানেল 2। এটা পাওয়ার বটন, ঠিক আছে। এখানে যে সুইচগুলো আছে সেটা হচ্ছে, এটা হচ্ছে পাওয়ার বটন। যখন আমরা অন করবো এইভাবে, তখন এখানে অ্যাক্টিভ বলে লাইটটা জ্বলবে। এখানে অ্যাক্টিভ আছে, প্রোটেক্ট আছে, সিগন্যাল আছে, ক্লিপ আছে। এই চারটে সিগন্যাল আছে আমাদের। তো চ্যানেল 1 চ্যানেল 2 এই দুটো আছে। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট
সাইড হলো। এবার ব্যাক সাইডটা বলুন। আচ্ছা, ব্যাক সাইডেও সেম দুটো ফ্যান দেওয়া আছে, কুলিং সিস্টেম অ্যাম্পলিফায়ার কুল করার জন্য। আচ্ছা, এখানে আউটপুট ইনপুটের জন্য দুটো এক্সএলআর সকেট করা আছে। আচ্ছা, এখানে টার্মিনাল সকেট করা আছে। এটা স্পিকন জ্যাক করা আছে আউটপুটের জন্য। আচ্ছা, এই যে পাঁচটা সুইচ দেখতে পাচ্ছেন, এটাকে বলে ক্রস ওভার। এই অ্যাম্পলিফায়ারের ইনবিল্ট ক্রস ওভার এটা অ্যাম্পলিফায়ার আছে। এখানে আছে ইনবিল্ট অ্যাম্পলিফায়ারের ক্রস ওভারের মধ্যে আছে, প্রথমে আছে সেন্সিটিভিটি। আমরা জেনারেলি সেন্সিটিভিটি 0.75-এ আমরা চালাই, 0.75-এ চালানোই উচিত সেন্সিটিভিটি। এরপর আছে আপনার হাই পাস আছে, তারপরে লো পাস, লিমিটার আর অপারেশন মোড। আমরা যদি টপ চালাই তাহলে হাই পাসটাকে অন করব, আমরা যদি বেস চালাতে চাই তাহলে লো পাসটাকে অন করব। আর সর্বদাই আমরা খেয়াল রাখবো যেন লিমিটার অন থাকে। লিমিটার অন থাকলে কী হয়, আমার সুবিধা অ্যাম্পলিফায়ারে কোনো প্রেসার বা কোনো যদি লোড পড়ে যায় তাহলে ক্লিপ লাইট জ্বলে যাবে। এটা সবসময় অন করার দরকার। অপারেশন মোড, এখানে অপারেশন মোড সব থেকে ভাইটাল মোড। অপারেশন মোডে হচ্ছে তিনটে মোড আছে, একটা হচ্ছে ব্রিজ মোড, একটা হচ্ছে প্যারালাল, একটা স্টুডিও। আমার ভিউয়ার্স আছে যারা সাউন্ড ভাইরা আছে তাদের কাছে একটাই উদ্দেশ্য, অপারেশন মোডে যারা নতুন আছে তারা যেন ব্রিজ মোডে না চালায়। ব্রিজ মোডে পাওয়ারটা অনেক বেশি থাকে, তো সেই অনুযায়ী যদি স্পিকার ম্যাচ না করে তো স্পিকার জ্বলে যাওয়ার চান্স আছে। আপনারা কি করবেন, প্যারালাল নয় স্টুডিও এই দুটো মোডে অ্যাম্পলিফায়ার রান করবেন। এটা তো আপনার গেল অ্যাম্পলিফায়ার পোর্শন। এবার এর পাওয়ার কনজাম্পশন কী হবে, পাওয়ার আউটপুট কীভাবে দেবেন না, এটা যেহেতু 2 চ্যানেল অ্যাম্পলিফায়ার, তো এর 2 ohms-এ পার চ্যানেল 2700 ওয়াট করে পাওয়ার সাপ্লাই দেবে আউটপুট, এবং 4 ohms-এ দেবে 2025 ওয়াট করে পার চ্যানেল আউটপুট, আর 8 ohms-এ দেবে 1300 ওয়াট করে পার চ্যানেল আউটপুট। এটা হচ্ছে আপনাদের হচ্ছে পাওয়ার আউটপুট হলো। এছাড়া ব্রিজ মোড, যারা ব্রিজ মোড চালাতে এক্সপার্ট, যারা ব্রিজ মোড চালাবেন তাদের বলছি, তাদের জন্য 4 ohms-এ দেবে 5400 ওয়াট, 5400 ওয়াট আউটপুট দেবে। আর যারা 8 ohms-এ রান করবে এটা, তাদের জন্য দেবে 4050 ওয়াট আউটপুট। তো ব্রিজ মোডে না চালানোই ভালো, কারণ ব্রিজ মোডে স্পিকার ম্যাচ করাটা খুবই টাফ হয়। তো সেই হিসেবে ব্রিজ মোডে না অ্যাম্পলিফায়ার চালানোই ভালো। আচ্ছা, এবার এর আসছি ফ্রিকোয়েন্সি রেসপন্স। এর ফ্রিকোয়েন্সি রেসপন্স আছে 20 থেকে 20,000 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সি রেসপন্স আছে। ডাম্পিং ফ্যাক্টর, এর হচ্ছে ডাম্পিং ফ্যাক্টর আছে 300, যেটা আমরা যে 4 মাল চালাই তাতে বেসের জন্য ডাম্পিং ফ্যাক্টর 300 খুবই কম। তো এতে বেস না চালানো ভালো, এতে টপ চালানো খুবই ভালো। তো বেস চালানোর জন্য আরও হাই কোয়ালিটি অ্যাম্পলিফায়ার বা হাই পাওয়ারের অ্যাম্পলিফায়ার নেওয়া উচিত। এটা একটা ক্লাস 8 অ্যাম্পলিফায়ার, এর অ্যাপ্রক্স ওয়েট আছে 41 কেজি, 41 কেজির মতো অ্যাপ্রক্স ওয়েট আছে। আর এটার এখন আপনার কারেন্ট প্রাইস আছে কিছু কিছু জায়গায় 43,500, কিছু জায়গায় 44, এটা মার্কেট অনুযায়ী হবে। এটা এখন 43,500 দিয়েই আমরা নিয়ে এসেছি বেঙ্গল ক্যাবিনেট সেন্টার থেকে। বেঙ্গল ক্যাবিনেট সেন্টার আপনাদের ধর্মতলা যাবেন, ধর্মতলা যে সাকি ওয়ার আছে, সাকি ওয়ারের ঠিক অপোজিটেই নতুন একটা শোরুম মানে লঞ্চ হয়েছে বেঙ্গল ক্যাবিনেট সেন্টারে, নাম হচ্ছে বেঙ্গল পিএস সিস্টেম। এছাড়া এদের আরও গোডাউন আছে বা আরও দোকান আছে, সেটা হচ্ছে চাঁদনি চকে। তো ওটা হচ্ছে বেঙ্গল ক্যাবিনেট সেন্টারে মেন গোডাউন হচ্ছে চাঁদনি চক। আমরা বেঙ্গল ক্যাবিনেট সেন্টারের নাম্বার এবং কন্ট্যাক্ট ডিটেলস এবং কোথায় অবস্থিত সেটা আমরা স্ক্রিনে দিয়ে দেবো, তো আপনারা স্ক্রিনে দেখতে পাবেন ওদের ডিটেলস। এছাড়া আমাদের কাছেও আপনারা সাউন্ড সিস্টেম তৈরি করাতে পারবেন, তারও ডিটেলস আমরা দিয়ে দেবো।